মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য, তবেই তো জীবন ধন্য। এই মানুষ যদি হয়ে যায় অমানুষ, মানুষ যদি হয়ে যায় অমানুষ, তবেই তো বলে তাকে বন্য। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। পশুরাও তো মালিক চেনে, নত হয়ে যায় তার সামনে। পশুরাও তো মালিক চেনে, নত হয়ে যায় তার সামনে। তবে মানুষ হয়েও যদি না চেনো মালিক, মানুষ হয়েও যদি না চেনো মালিক, পশুর চেয়েও জঘন্য। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। পশুরা তো তোমার সেবা করে যায়, সকল বিচার মাথা পেতে নেয়। পশুরা তো তোমার সেবা করে যায়, সকল বিচার মাথা পেতে নেয়। তবুও তোমার অবাধ্য হয় না, তবুও তোমার অবাধ্য হয় না, যদিও সে প্রজাতি অন্য। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। তোমার তো বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি ঐতিহ্যবাহী একটি নগরী বা স্থান, যে জায়গাটি আসলে আমার স্মৃতি বিজড়িত একটি এলাকা, চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার লালানগর ইউনিয়নের ওয়াহেদ আকবর পাড়ায়। আবারও বলছি, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন লালানগর ইউনিয়নের ওয়াহেদ আকবর পাড়া। এখানে আমার পাশে যে ঘরটি দেখতে পান জড়িয়ে যাচ্ছে এবং দেশকে একটি উন্নত রাষ্ট্রে, উন্নয়নশীল থেকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার জন্য প্রতিনিয়তই যারা এক সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে, সেই মানুষগুলোর খবর আমরা কজরেই বা রাখি। নির্বাচন হচ্ছে, কেউ জিতছে, কেউ হারছে, কিংবা কেউ তার উদ্দেশ্য হাসিল করছে, কিন্তু মাথার গাম পায়ে ফেলা কষ্টার্জিত সেই রেমিটেন্স ভাইদের প্রতি আমরা কজরেই খবর রাখি। তেমনি একজন রেমিটেন্স যোদ্ধার যার নাম হচ্ছে, ওনার নাম কি? সালমান। যে সেখানে গিয়ে তারা জানতে পারে যে 30 থেকে 35 লক্ষ টাকার প্রয়োজন এই 6 বছরের বাচ্চার ব্লাড ক্যান্সার সুস্থ করার জন্য। আর আমাদের চিকিৎসা ব্যবস্থার উপর কতটাই আমরা নাজুক। মেডিকেল কলেজের কথা বলছেন, অনেকে ভাববেন পয়সা নেই, কিন্তু বিদেশ যাওয়ার কি দরকার রয়েছে? বিদেশ যাওয়ার দরকার হচ্ছে আপনাদের প্রতিদিনের ফেসবুক চালানোই উত্তর রয়েছে। সামান্য একটি খতনা বা মুসলমানি সেটা করতে গিয়ে এই বিদেশ থেকে আসছে, ছুরি বড়টা দেয় গলাটা, যাতে এই যে উনি মনে করেন বাংলাদেশে কোনো একটা অফিসার, উনি যদি পরিচয় দেয় আমি কাস্টমে আসি কিংবা আমি অমুক জায়গায় আসি, ওনার সাথে একটু নর্মাল আচরণ করবে, যে আমাদের আবার কোন সময় দরকার লাগে থাকে, কিন্তু যে একটা ব্লেড দিয়ে তাকে এখানে গলা কাটেন। আর যদি শুনে প্রবাসী ওই যে টাকার বস্তা এখানে আছে, এখানে আছে, এখানে আছে, বড় একটা কিছু নিয়ে এসে একদম গলাটা কাটেন যাতে টাকাটা বেশি বাইর হয়। তো এই জন্য বাংলাদেশের সময় এসেছে এই প্রবাসীদের জন্য আইন করে, অন্যান্য এই দেশে যারা কিছু ভোগ করে না কিন্তু দিয়ে যাচ্ছে, তাদের জন্য যাতে বিশেষ ফ্যাসিলিটি দেওয়া হয়, এই জন্য এটা জরুরি ভিত্তিতে আইন করা দরকার। মুখের কথা বলে আসলে কোনো লাভ নেই। সবাই 866925 আরেকটি নাম্বার হচ্ছে 01690068050। এই নাম্বারগুলোতে তুই আশা করি দেশের বাসী দিয়ে মানছি এখানে কি 5 বছর যে 6 বছর যে স্কুলের পড়া পর্যন্ত টিয়াদের আশা করি যদি ব্যাগনো তুই সাহায্য করে দেয়
এই পুয়ারা চিকিৎসা করবে আগ করতে যাম। আপনি কতদিন বাংলাদেশে আছেন? আমি আসতে 3 মাস হচ্ছে। 3 মাস হচ্ছে, আবার চলে যাবেন। আপনাদের তো ভালো একটা কন্ট্রিবিউশন ছিল এই বাচ্চার জন্য, তো ইনশাল্লাহ এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে আশা করি মানুষের জন্য। তা আপনাকে ছোট্ট একটা প্রশ্ন শেষ করে আগে, আপনি বাংলাদেশ 3 মাস অবস্থান করছেন, এই 3 মাসে কোথাও নিয়ে গিয়ে কি কোনো আপনাকে স্পেশালি যে প্রবাসী হিসেবে কোনো আপ্যায়ন কিংবা বিমানবন্দরে কোনো বিশেষ ব্যবস্থা বা এই ধরনের কোনো কিছু কি পাইছেন? না, বিমানবন্দরে এরকম তো কোনো চেনটা কাটা যায় না, এটাও তো বহুত নাকি? আচ্ছা, যাই হোক, আমার একজন খুব রিলেটিভ কাছের এক আপু আমেরিকার নিউ ইয়র্ক থেকে এসেছে। নিউ ইয়র্কের যে মেয়র যে স্টেটে থাকে সেই স্টেটে আমার খুব কাছের মানুষ। তিনি যখন আসছে, ওনার সাথে আমার প্রথম মিটি, উনি ওনার ব্যাগটা আমাকে দেখেছে, 2 পাশ থেকে ব্যাগের চেন কাটা। তো আমি লজ্জিত ছিলাম, তো এই জন্য ওনাকে জিজ্ঞাসা করছি ব্যাগের যে চেন কাটে না, এটাই ভাগ্য ভালো। তো যাই হোক, উনি অকপটে বলেছেন, সেরকম কিন্তু কিছুই পায়নি আর পাবেও না। জাতি হিসাবে আমরা যতদিন পর্যন্ত সম্মান দিতে পারবো না ততদিন পর্যন্ত সম্মানের আশাও করি না। তাই আমরা সবসময় চাইবো যে অন্তত 5 বছর পরে যে প্রবাসী বাংলাদেশি ইন করবে তাকে অন্তত ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে দেওয়া উচিত। এটা কি তো একটা যে 5 বছর দেশের জন্য অকপটে টাকা ইনকাম করে দেশে পাঠাইছে, দেশের রেমিটেন্স সচল রাখছে, তাকে তো অন্তত এটুকু মর্যাদা আমরা দিতে পারি। যে ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রেখে এবং প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। তো আমরা এরকম যদি প্রত্যেকটা এলাকায় প্রবাসী ভাইরা যারা কষ্ট করছে তাদের জন্য যদি, তাদের স্যাক্রিফাইসের জন্য যদি আমরা দুর্গ গড়ে তুলতে পারি এবং তাদের জন্য সরকার থেকে বিশেষ সুযোগ সুবিধা আদায় করে নিতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই রেমিটেন্সের চাক আরো বেশি সচল হবে এবং তাদের প্রতি ভালোবাসা সবসময় রইল। এবং এই বাচ্চা মোহাম্মদ বিন সালমানের জন্য যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার আপনারা যোগাযোগ করে তার পাশেও দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ। সকল প্রবাসী ভাইদের প্রতি অসংখ্য ভালোবাসা এবং তাদের জন্য অধিকার আদায়ে সবসময় যাতে আমরা সবাই সচেষ্ট থাকি। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের 8 নং ওয়াহেদ আকবর পাড়া থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শওকত ভাইয়ের জন্য দোয়া করবেন, এভাবে যেন শওকত ভাই সকলের পাশে দাঁড়াতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের মাঝে। ইনশাআল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আছে কত শত সুবিধা, পায় না খাবার আরো থাকে বাধা। তোমার তো আছে কত শত সুবিধা, পায় না খাবার।